যখন ম্যালেফিসেন্ট জানতে পারল যে তার মেয়ের বিয়ে হতে যাচ্ছে, তখন সে নিজেই তাকে মানুষের রাজ্যে নিয়ে গেল। মানুষের উপর তার কখনোই বিশ্বাস ছিল না, কিন্তু নিজের মেয়ের সুখের জন্য সে তার শত্রুর প্রাসাদে পা রাখল। সে ভেবেছিল এটি একটি সাধারণ এনগেজমেন্ট ডিনার হবে, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে রানী অন্য কিছু পরিকল্পনা করে রেখেছে। যেই সে খাবারের টেবিলে বসল, রানী ধীরে ধীরে তাকে অপমান করতে শুরু করল। সবাই জানতো যে পরীরা লোহার প্রতি দুর্বল, তবুও পুরো খাবার লোহার পাত্রে পরিবেশন করা হয়েছিল। যখন রাজকুমারী বিষয়টা বোঝানোর চেষ্টা করল, তখন রানী উদাসীনভাবে পাত্র সরানোর নির্দেশ দিল, আর ম্যালিফিসেন্টকে বাধ্য হয়ে হাতে খেতে হলো। রানী জানতো সে মোরল্যান্ডের শাসক, তবুও তাকে এমন খাবার দেওয়া হলো যা পরীদের জন্য অপমানজনক। রানী নিজেকে নির্দোষ দেখানোর ভান করলেও বারবার তাকে কটাক্ষ করতে থাকে। তার উদ্দেশ্য ছিল একটাই, ম্যালিফিসেন্টকে এতটা উস্কে দেওয়া যাতে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু রাজকুমারের কারণে সে চুপ করেছিল। ম্যালিফিসেন্ট জীবনে কখনো এত অপমান সহ্য করেনি। সে রাগে ফেটে পড়ার উপক্রম হচ্ছিল, তখনই রাজকুমারী তার হাত শক্ত করে ধরে মেয়ের চোখে আশা দেখে সে নিজের রাগ দমন করল। কিন্তু রানী আবারও অপমান শুরু করল। হঠাৎ একটি বিড়াল অতিথিদের মাঝে লাফিয়ে পড়ে। ম্যালিফিসেন্ট সঙ্গে সঙ্গে তার জাদু দিয়ে সেটিকে মাঝ আকাশে থামিয়ে দেয় এবং রানীকে তার পোষা প্রাণী সামলাতে সতর্ক করে। ক্ষমা চাওয়ার বদলে রানী উল্টো ম্যালিফিসেন্টের উপরই দোষ চাপায় যে সে নাকি সবাইকে ভয় দেখাচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল রাজকুমারী নিজের মায়ের পক্ষ না নিয়ে রানীর পক্ষ নেয়। তবুও নিজের মেয়ের সুখের জন্য ম্যালিফিসেন্ট আবারও আপোষ করে নেয়। সবাই যখন যশ্ন করতে গ্লাস তোলে, তখন তার সামনে কোনো গ্লাসই রাখা হয়নি। অপমান আরও বাড়াতে রানী ঘোষণা করে যে ম্যালিফিসেন্ট নাকি ইতিমধ্যেই জামের অংশ হয়ে গেছে।